বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আলো ছড়ানো এক জীবনের গল্প। কলকাতার জোড়াসাঁকোর সেই বিশাল ঠাকুরবাড়িতে 1861 সালের 7ই মে জন্ম নিয়েছিলেন এক শান্ত গভীর চোখের শিশু। নাম রাখা হল রবীন্দ্রনাথ ঠাকুর। পরিবার ছিল শিক্ষিত, সংস্কৃতিমনা ও শিল্পপ্রেমী, কিন্তু ছোট্ট রবির মন ছিল অন্যরকম। তিনি বইয়ের চেয়ে বেশি ভালোবাসতেন প্রকৃতি, আকাশ, নদী আর মানুষের জীবন দেখতে। শৈশবে তিনি বিদ্যালয়ের 4 দেওয়ালে নিজেকে বন্দী মনে করতেন, তাই জানালার ফাঁক দিয়ে আকাশ দেখতেন, গাছের পাতায় বাতাসের নাচ দেখতেন। একদিন ছোট্ট রবি বাবাকে বলেছিলেন, মানুষ কি শুধু বই পড়েই বড় হয়? প্রকৃতি থেকেও কি শেখা যায় না? এই প্রশ্নই যেন তার ভবিষ্যৎ জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। কৈশোরে তিনি কবিতা লেখা শুরু করেন। অল্প বয়সেই তার শব্দের জাদু সবাইকে মুগ্ধ করে। কিন্তু জীবনের পথ তার জন্য শুধু প্রশংসায় ভরা ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই তিনি হারান মা, পরে স্ত্রী মৃণালিনী দেবী, সন্তান এবং প্রিয়জনদের। একের পর এক শোক তার জীবনকে আঘাত করে। তবুও তিনি ভেঙে পড়েননি। শিলাইদহের পদ্মার তীরে নৌকায় বসে তিনি সাধারণ মানুষের সুখ দুঃখ দেখতেন। কৃষকের কষ্ট, গ্রামের মানুষের হাসি, বাংলার প্রকৃতি সবকিছুই তার হৃদয় ছুঁয়ে যেত। সেই অনুভব থেকেই জন্ম নেয় অসংখ্য গান, কবিতা ও গল্প। একবার এক দরিদ্র কৃষক তার কাছে এসে বলেছিল, বাবু, আমাদের কথা কেউ লেখে না। রবীন্দ্রনাথ শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, আমি লিখব তোমাদের কথা, বাংলার মাটির কথা। তারপর থেকেই তার লেখায় উঠে আসে বাংলার গ্রাম, মানুষের ভালোবাসা, বেদনা ও স্বপ্ন। 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তাকে এনে দেয় বিশ্বের সর্বোচ্চ সাহিত্য সম্মান, নোবেল পুরস্কার। পুরো পৃথিবী তখন বাংলার এক কবিকে চিনে নেয়। কিন্তু এত বড় সম্মান পাওয়ার পরও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনের মানুষ। 1919 সালে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি তিনি ফিরিয়ে দেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তিনি লিখেছিলেন, মানুষের রক্তের উপর কোনো সম্মান টিকে থাকতে পারে না। এই সাহসী প্রতিবাদ তাকে শুধু কবি নয়, মানবতার কণ্ঠস্বর হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরে। তিনি বিশ্বাস করতেন শিক্ষা হবে মুক্ত, আনন্দময় ও প্রকৃতি নির্ভর। তাই তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যেখানে গাছের নিচে বসে পাঠদান হতো। তার স্বপ্ন ছিল একদিন মানুষ ধর্ম, জাতি ও ভেদাভেদ ভুলে একসাথে মানবতার পথে চলবে। জীবনের শেষ সময়েও তিনি লিখে গেছেন, অসুস্থ শরীর নিয়েও কলম থামাননি। 1941 সালের 7ই আগস্ট তিনি পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার সৃষ্টি আজও বেঁচে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। আজ 25শে বৈশাখে দক্ষিণদিঘির রবীন্দ্র কমপ্লেক্সে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী ও লোকমেলা। বিশ্বকবির স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলা সাহিত্য, সঙ্গীত ও মানবতার আকাশে যিনি আজও উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখে তার জন্মজয়ন্তী উপলক্ষে খুলনার ফুলতলার দক্ষিণদিঘি আজ সাজছে নতুন রঙে, নতুন আবেগে। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর। শৈশব থেকেই তিনি ছিলেন একটু আলাদা। 4 দেওয়ালের স্কুল তাকে টানতে পারেনি। প্রকৃতিই ছিল তার প্রথম শিক্ষক। এই প্রশ্নের মধ্যেই লুকিয়েছিল ভবিষ্যতের বিশ্বকবির ভাবনা। অল্প বয়সেই কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ। তার শব্দে ছিল প্রকৃতির সৌন্দর্য, মানুষের ভালোবাসা আর জীবনের গভীর অনুভূতি। শিলাইদহে এসে তিনি বাংলার সাধারণ মানুষের জীবন খুব কাছ থেকে দেখেন। গ্রামের মানুষের হাসি কান্না তার হৃদয়কে স্পর্শ করে। বাবু, আমাদের দুঃখের কথা কেউ লেখে না, আমি লিখব বাংলার মানুষের গল্প। জীবনে একের পর এক প্রিয়জন হারিয়েছেন তিনি। মা, স্ত্রী, সন্তান সব হারানোর বেদনা তাকে কাঁদিয়েছে নিঃশব্দে। তবুও তিনি থেমে যাননি। দুঃখকে তিনি রূপ দিয়েছেন কবিতায়, গানে, গল্পে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লাভ করেন সাহিত্যের নোবেল পুরস্কার। প্রথম বাঙালি হিসেবে তিনি বিশ্ব দরবারে বাংলা ভাষাকে পৌঁছে দেন সম্মানের আসনে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তিনি ফিরিয়ে দেন। এই প্রতিবাদ প্রমাণ করে তিনি শুধু কবি নন, ছিলেন মানবতার কণ্ঠস্বর। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা হবে মুক্ত, আনন্দময় ও প্রকৃতি নির্ভর। তাই তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। জীবনের শেষ সময়েও তিনি লিখে গেছেন, অসুস্থ শরীর নিয়েও কলম থামাননি। 1941 সালের 7ই আগস্ট তিনি পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার সৃষ্টি আজও বেঁচে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। আজ 25শে বৈশাখে দক্ষিণদিঘির রবীন্দ্র কমপ্লেক্সে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী ও লোকমেলা।
বিশ্বকবির স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবয়সী ছবি এখানে আছে। দর্শক, আমরা এখন আছি এই বিচ্ছেদের মানে কি? ভালো রাত্রে গল্প ঘটনা সত্য। এখানে বিশিষ্ট ব্যক্তিগত আসছে এর সাথে তথ্যমূলক কিছু আগে মনে করেন এই দুটো যত সম্ভব আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে কাছাকাছি ছিল না নাকি এরকম দুই পাশে দুটো ছিল, অনেকে মনে হয় কাছাকাছি এইখানে ছিল না সামনে।